মাই ডিয়ার স্টুডেন্টস, প্রচুর ফোন আসছে, বিভিন্ন স্টুডেন্টরা ফোন করছে যে ইংরেজি কোশ্চেন কি সত্যিই আউট হয়ে গেছে। তো এবং অনেকে বিভিন্ন যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছেন আর কি, তারা দেখবেন যে ফার্স্ট পেজ একটু এক মিনিট, এটা 23 সালের কোশ্চেন, 2023। তো এইরকম একটা ফার্স্ট পেজ দেখিয়ে অনেকে 24টা কীভাবে লিখছে সে গড নোজ আর কি। ফার্স্ট পেজ দেখিয়ে তারা বলছে যে কোশ্চেন লিক, এরকম ইউটিউবে হেডলাইন করছে কোশ্চেন লিক, ইংরাজি উচ্চ মাধ্যমিক ইংরাজি প্রশ্নপত্র ফাঁস, এরকম আপনি এখনই যদি সার্চ করেন অনেক ভিডিও দেখতে পাবেন আর কি। তো আমি ইউটিউবে তো রিকোয়েস্ট করছি যে এরকম যারা ভিডিও বানাচ্ছেন আর কি, তাদের এই যে ফার্স্ট পেজে দিয়ে ইংরেজি প্রশ্ন লিক হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে, তার ফলে কিন্তু অনেক ছেলের ক্ষতি হচ্ছে, পড়ায় তারা মন দিতে পারছে না। প্রচুর ফোন আসার ফলে ভিডিওটা বানালাম আমি, যে এর ফলে তারা ভাবছে কোশ্চেন দিলে আউট হয়ে গেলো, তাহলে আমাদের কী হবে, আমরা কি তাহলে কোশ্চেন পেলাম না। আবার এমনও অভিযোগ শোনা যাচ্ছে যে ওই যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে তাদের আলাদা টেলিগ্রাম চ্যানেলে নিয়ে গিয়ে তাদেরকে টাকা দিচ্ছে, বলছে অমুক এখনো টাকা পাঠিয়ে দাও, তাহলে তোমাকে বাকি কোশ্চেন দেওয়া হবে আর কি। কোশ্চেনটা জাস্ট নমুনা দিলাম, বাকি কোশ্চেন দেওয়া হবে। তো আমার তো মনে হয় যে থানায় অভিযোগ জানালে মনে হয় সব থেকে মানে বড় শাস্তি পাওয়ার দরকার আছে। এবং আমার মনে একটা বড় চক্র, একটা প্রতারণা চক্র এ ব্যাপারে বিশাল সক্রিয় আর কি। কোশ্চেন এই ফার্স্ট বাইরে বড় চক্র, আমার মনে হয় এটা বড় একটা ব্যাপার আমার মনে হয় আছে আর কি। তো তোমরা এই ফাঁদে পা দিও না। কোশ্চেন এবছর আউট হওয়ার প্রশ্ন সেরকম নেই আর কি, কারণ কোশ্চেন তো প্যাকেট তো খোলাই হয় এক্সাম শুরু হওয়ার জাস্ট 15 মিনিট আগে আর কি। বিভিন্ন ঘরে গিয়ে প্যাকেট খোলা হচ্ছে আর কি, তারপরে QR কোড থাকছে আর কি। আর যদি কোশ্চেন আউট হয়ে যায় তাহলে ফার্স্ট সেট, সেকেন্ড সেট, থার্ড সেট থাকে আর কি। অতএব প্রশ্ন ফাঁস হওয়ার আশঙ্কা একদম অমূলক। তোমরা এই ফাঁদে পা দিও না, কাউকে টাকা পয়সা কিছু দিও না। আর কোশ্চেন তোমরা মোটামুটি এবছর কি ট্রেন্ডিং সবাই জানে, মোটামুটি কোশ্চেন সহজই হয়, পার্ট কোশ্চেন থাকে। তুমি ওই কোশ্চেন না জানলেও তুমি পার্ট কোশ্চেন টেক্সট পড়া থাকলে তুমি নিজে গিয়ে লিখে আসতে পারবে আর কি। কোশ্চেন কঠিন এমন কিছু কঠিন হয় না আর কি। তো এই জন্য তোমরা ওই ফাঁদে পা দিও না। আর এই সমস্ত ভিডিও দেখার কোনো প্রয়োজনই নেই, ফোন দেখারও কোনো প্রয়োজন নেই আর কি। তোমার নিজের পড়া পড়ে যাও, টেক্সট ভালো করে পড়ো। আর এই সমস্ত ফাঁদে টাকা দেওয়ার চক্রে একদম পা দিও না। আর আপনাদেরকেও রিকোয়েস্ট করছি যারা এরকম ভিডিও বানাচ্ছেন আর কি, দিয়ে শুধুমাত্র কতগুলো ভিউয়ের জন্য আর কি, তারা আপনারা একটু ছাত্রছাত্রীদের মানসিকতার দিকটা ভাবুন। তারা একটা পরীক্ষার টেনশন থাকে, ইংলিশ পরীক্ষার টেনশন থাকে আর কি। তারপরে এরকম ভিডিও যারা দেখছে তাদের মানসিকভাবে তারা একটু ভয় পাচ্ছে যে কোশ্চেন আউট হয়ে গেল, তাদের একটু উদ্বিগ্ন হচ্ছে আর কি, তারা পড়ায় পুরো মনোযোগ দিতে পারছে না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ এরকম ধরনের ভিডিও বানাবেন না। আপনি ভালো কন্টেন্টে ভিডিও বানান, একটা ভালো কিছু দেন, দেখুন লোকে এমনি দেখবে। কিন্তু এইসব একটা ফেক ব্যাপারটা দেখিয়ে খুব আমার মনে হয় খুব বাজে ব্যাপার হচ্ছে আর কি। এটা খুব আমাদের সবার পক্ষে খারাপ একটা দৃষ্টান্ত আর কি। তো প্লিজ আপনারা ভিডিও বানানো বন্ধ করুন। না ছাত্ররা তোমরাও টেনশন করো না। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরীক্ষা, ইংলিশ পরীক্ষা হবে এবং সেই কোশ্চেন অবশ্যই ফাঁস হবে না আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।